এমন ঘটনা ৬৫,০০০-এর মধ্যে একটি। তাই এর চিকিৎসার ধরনও হয় একটু জটিল। গাজীপুরে জন্ম নেওয়া জোড়া লাগা শিশু দুটির চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে। শিশু দুটির অবস্থা স্বাভাবিক হলেও শঙ্কামুক্ত নয়। দুজনেরই পৃথিবীতে একসঙ্গে আসা, তাদের নাভি থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো, হাত পা মাথা সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক। তারা স্বাভাবিকভাবেই নড়াচড়া করছে, তবে বেঁচে আছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ে। জোড়া লাগা এই দুই শিশুর চিকিৎসা হচ্ছে রাজধানীর ঢাকা ও শিশু নবজাতক জেনারেল হাসপাতালের এনআইসিইউতে। এর আগেও দেশে সফলভাবেই এমন ধরনের রোগীকে আলাদা করা সম্ভব হয়েছে। এবারও হবে আশাবাদী নবজাতকদের বাবা। অপারেশনের যে খরচটা আর কি, মানে এত ইয়াটা আমরা কুলাইতে পারবো না, টেনশন আছে। মানে কোনো ইয়া নাই আর কি, মানে কিছুই, মানে সব দিয়ে অন্ধকার এরকম মনে হইতেছে। কেমনে কি করবো, মানে কোনো মাথায় কিছু আসতেছে না। রোববার রাতে গাজীপুরের একটি হাসপাতালে জন্ম নেয় শিশু দুটি। তাদের মা এখনো গাজীপুরের ওই হাসপাতালে ভর্তি থাকায় শিশুদের শুধু স্যালাইন দেয়া হয়েছে। এটাই তাদের খাবারের চাহিদা মেটাবে। যেটা আমার মনে হচ্ছে হার্ট একটাই। এখন বাচ্চা স্টেবল হলে আমরা ওটাকে সেপারেট করে চেষ্টা করব দুটাই যেন সারভাইভ করানো যায়, কিন্তু যদি ওর হার্ট একটা থাকে তাহলে সেটা তো আর ভাগ করা যাবে না। একটাকে মাইনাস করেই আরেকটাকে সারভাইভ করানোর চেষ্টা করতে হবে। শিশু দুটিকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তোফা ও তহুরা এভাবেই জোড়া লাগানো অবস্থায় জন্ম নিয়েছিল। 10 মাস বয়সে 2017 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা 9 ঘন্টার সফল অস্ত্রোপচার শেষে তোফা ও তহুরা এখন সম্পূর্ণ সুস্থ, যা বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি সফল মাইলফলক। সম্প্রতি গাজীপুরে গৃহবধূ রত্নার গর্ভে জন্ম নেয়া জোড়া লাগানো এই দুই শিশুর জন্য বসছে মেডিকেল বোর্ড। তাদের জন্য শুভকামনা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।